সেবা ও মিশনের জন্য প্রস্তুতি। এখন আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের শ্রদ্ধেয় ফাদার আশীর্বাদ করার জন্য। সর্বশক্তিমান পিতা ঈশ্বর, স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, তোমার সামনে আমরা নতজানু হয়ে প্রার্থনা করি। তুমি তৈল দিয়ে, রাজা দিয়ে, প্রবক্তাদের, যাজকদের অভিষিক্ত করে থাকো। তোমার একমাত্র আপন পুত্র যীশু খ্রিস্টকে মসীহ, মুক্তিদাতা, অভিষিক্ত জন হিসেবে পাঠিয়েছিলে। আজ আমরা তোমার কাছে এই তৈল নিয়ে এসেছি, যা তোমার সৃষ্টির অংশ, প্রকৃতির দান। পবিত্র আত্মার শক্তিতে এই তেলকে পবিত্র করো, যাতে পবিত্রতার চিহ্ন হয়ে ওঠে। এই তৈল যেন হয় আশীর্বাদের মাধ্যম, নিরাময়ের উৎস, শক্তির প্রতীক, একতা, সুরক্ষার ও পবিত্রতার সিলমোহর। তোমার এই পরিষেবক জেরম শুটিং সিসিকে আশীর্বাদ করো। এই তৈল লেপনের মধ্য দিয়ে সে যেন হয়ে ওঠে তোমার আপন অভিষিক্ত জন। এই প্রার্থনা করি তোমার প্রিয় পুত্র, আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। আমি অনুরোধ করছি ডিকনকে একটু দাঁড়ানোর জন্য। আর এখন পালপুরোহিত এই তেল লেপন দিয়ে তাকে বরণ করবে, একই সাথে তার মঙ্গল কামনা করবে প্রবীণ হিসেবে। তার কপালে এবং দু হাতে তেল লেপন করা হবে। এবার উত্তরীয় পড়ানো হবে। এই উত্তরীয় অর্থ কি সে সম্পর্কে একটু বলবো। খাসা ভাষায় উত্তরীয় বলা হয় রিন্দিয়া কাপড়। রিন্দিয়া হলো খাসি সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী পবিত্র কাপড়, যা বিশেষ অনুষ্ঠান ও আচার অনুষ্ঠানে ব্যবহৃত হয়। এটি সাধারণত সাদা বা প্রাকৃতিক রঙের সূক্ষ্ম হস্তবোনা কাপড়, যা পবিত্রতা, মর্যাদা এবং আধ্যাত্মিক তাৎপর্যের প্রতীক। অভিষেকের পূর্বদিনে পাস্টার যখন ডিকনকে প্যারিশ পরিবারে স্বাগত জানান, তখন তিনি ডিকনকে রিন্দিয়া বা উত্তরীয় কাপড় পরিধান করান বা তার কাঁধে রিন্দিয়া জড়িয়ে দেন। এই আচারটি খুবই তাৎপর্যপূর্ণ এবং বহুমুখী অর্থ বহন করে। রিন্দিয়া কাপড়ের প্রতীকী অর্থ ও তাৎপর্য। খাসিয়া সংস্কৃতিতে সম্মানিত ব্যক্তিদের রিন্দিয়া পরানো হয়। খাসিয়া ঐতিহ্যে নতুন সদস্যকে পরিবারে স্বাগত জানাতে রিন্দিয়া ব্যবহার করা হয়। রিন্দিয়া পরিধান করানো মানে ডিকনকে পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করা। এটি প্যারিশের সাথে ডিকনের অটুট বন্ধনের প্রকাশ, সম্প্রদায়ের প্রতি ডিকনের দায়িত্ব ও কর্তব্যের প্রতীক। এবার আমি অনুরোধ করছি শ্রদ্ধেয় ফাদার জর্জ কমল রোজারিও সিএসসি প্রভিন্সিয়ালকে অনুরোধ করছি এই রিন্দিয়া ডিকনকে পড়ানোর জন্য। আমরা সবাই হাততালি দিই। এবার বক্তব্য প্রদান করবেন শ্রদ্ধেয় ফাদার জেমস এমর গোমেজ সিএসসি পালক পুরোহিত। আমি অনুরোধ করছি ফাদারকে বক্তব্য করার। আমাদের শ্রদ্ধাস্পদ প্রদেশপাল পবিত্র পুরুষ সংঘ, যাজক সংঘ, ফাদার জর্জ কমল রোজারিও
সিএসসি, অন্যান্য সম্মানিত ফাদারগণ, সিস্টারগণ, ব্রাদারগণ, সেমিনারিগণ এবং রঙ্গবালাগণ এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের কেন্দ্রমণি আজকে এবং কালকে আমাদের সবচেয়ে প্রিয় শ্রদ্ধেয় ডিকন পরিসেবক জেরম শুটিং সিএসসি, তার পিতামাতা, তার মামা এখানে আছে টমাস রম্বা এবং অন্যান্য আত্মীয় স্বজন যারা এসছেন এবং স্নেহাস্পদ ছেলেমেয়েরা। আসলে আমাকে বলা হয়েছে, ফাদার ভ্যালেন্ট আমাকে বললো এটা উপদেশমূলক, যে একটা পুরোহিত তাকে উপদেশ দেওয়া। আসলে আমাদের পুরোহিতের জীবনটা হলো একটা আত্মদানের জীবন, আর আমরা সন্ন্যাসবতী পুরোহিত। এখানে আমার দুইটা বিষয়, শুধু পুরোহিত না, এখানে সে সন্ন্যাসবতী যাজক এবং প্রায় 16-17 বছর প্রায় না এরকম গঠনের পর আজকের এই মুহূর্তে সন্ধ্যায় বিকেলে আমরা এসে হাজির হয়েছি। তো আমাদের বেশি কথা বলবো না, অনেকগুলো প্রোগ্রাম। তো উপদেশমূলক হচ্ছে এখানে যে প্রথমত যেটা, যে সে খ্রিস্টের সঙ্গে সম্পর্ক করা, যিনি আমাদের ডেকেছেন। যিশু বলছেন আমি তোমাদের মনোনীত করেছি। তাহলে যার অংশটি তুমি মনে রাখবে, আমাদের ভাই, আমাদের সন্তান, যে তুমি যিশুর সঙ্গে একটা ব্যক্তিগত সম্পর্ক যেন তোমার প্রতিদিন গড়ে ওঠে না। যিশুকে চোখে দেখা যায় না, তাকে আমরা অভিজ্ঞতা করি। এবং আমাদের যাজকীয় ব্রতীয় জীবনে মূল বিষয় হচ্ছে, শক্তি হচ্ছে, উৎস হচ্ছে যিশু খ্রিস্ট। তার সঙ্গে আমরা একা না, যেরকম কিন্তু একা না, যিশু আর যেরকম। বিবাহিত জীবনে আমি বলি তোমরা দুইজন না, তোমরা তিনজন, যিশু মাঝখানে, স্বামী স্ত্রী। তাহলে আমাদের যাজকীয় ব্রতীয় জীবনে, একজন সিস্টারের জীবনে তাই যিশু এবং ব্রতধারী। তাহলে সেটা মনে রাখো, সবসময় মনে রাখবে যে প্রার্থনায় সময় দেবে, সবসময় প্রতিদিন একটা ব্যক্তিগত সময় দেবে। ধ্যান প্রার্থনা, ঐশ্ববাণী ধ্যানে, ব্যক্তিগত প্রার্থনায়, মননশীল প্রার্থনায় মণ্ডলী যে বিবেরে আছে সেটা যেন বাদ না পড়ে, খ্রিস্টজাত যেন বাদ না পড়ে। তাই তোমার জন্য আমাদের উপদেশ রইল যে খ্রিস্টের সঙ্গে যদি সম্পর্ক থাকে এবং ভক্তদের সঙ্গে একটা আস্থা, বিশ্বস্ততা, একটা সুস্থ সম্পর্ক থাকে, তোমার যাজকীয় জীবন সফল হবে, সুন্দর হবে। যার প্রত্যাশা, যার প্রতিশ্রুতি তুমি এতদিন যাবৎ করে আসছো, যে স্বপ্ন তুমি দেখে আসছো, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে তুমি কালকে পদার্পণ করবে অভিষেকের মধ্য দিয়ে। তাই আমরা তোমার জন্য প্রার্থনা করি, তোমার যে সুন্দর মন নিয়ে তুমি এই যাজকীয় জীবনে এসছো, যেন এই সুন্দর মনটা থাকে, তুমি যেন প্রভু এবং তা মানুষের সেবা করতে পারো। আমরা এখন তোমার জন্য বিশেষ প্রার্থনা করবো আজকের আরাধনায়, আজকে সারা বিকেলে এবং কালকেও খ্রিস্টজাগের, মহাখ্রিস্টজাগের মধ্য দিয়ে আমাদের পরমিশাল আছে বিশ্বম মহোদয় এসে বলবেন কিছুক্ষণের মধ্যে। এবং আমরা যাজকগণ, খ্রিস্ট ভক্তগণ, তোমার পিতামাতা যদি প্রার্থনা করেছে, মুরব্বিগার প্রার্থনা করেছে, তুমি সেই প্রার্থনার ফসল, সেই তাদের আদর্শের ফসল না। এবং আমাদের ধর্মপ্রদেশ, আমাদের কংগ্রিগেশন, পবিত্র ক্রুশ কংগ্রিগেশন তোমাকে সে একটা সুন্দর সুযোগ করে দিয়েছে, যাত্রা করেছো তুমি। তো তোমার মঙ্গল আশীর্বাদ প্রার্থনা করি এবং আমরাও ওকে সাহায্য করব, ওর জন্য প্রার্থনা করব এবং সঙ্গে, কারণ আপনাদের ছাড়া আমাদের জীবন অর্থহীন না। তাইলে আমরা সেই উপদেশ বাণী রাখি ওর জন্যে, যেন খ্রিস্টের সঙ্গে যদি সম্পর্ক ঠিক থাকে, তাহলে সবার সঙ্গে এবং সুন্দর মনে, আনন্দ মনে সে যাজকীয় সেবা করে যেতে পারবে। আমরা সেই মঙ্গল আশীর্বাদ, সেই উপদেশ আমি আজকে তার জন্য রাখছি। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।